ম্যাচ 9 হোক আর যাই হোক। আচ্ছা, যদি ম্যাচ 9 হয়ও, যদি আমি এদিক দিয়ে একটা বিম দেই, তাহলে মানে এই কলাম আর এই কলামের সাথে যদি একটা বিম দিই, তাহলে ওটা হচ্ছে যে ইয়ার সাথে লাগবে, আপনার ওয়েভে লাগবে, তাই না? এটা ফ্লাঞ্জে লাগানোর জন্য, অথবা যদি এরকম থাকে, এটা ফ্লাঞ্জটা আছে এইদিকে দিক, তাই না? ফ্লাঞ্জটা সাধারণত এদিকে দিক থাকবে। আমাদের বিশেষ করে যারা শেপ বিল্ডিং করি, তাদের ফ্লাঞ্জ কোন দিক থাকবে? ফ্লাঞ্জ দেখুন এখানে রয়েছে, ফ্লাঞ্জটা কিন্তু এদিক থাকার কথা। এটা আমাদের কি করতে হবে? রাইট দিতে হবে। প্রথমে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন। এখানে রয়েছে মুভ স্পেশাল, এখানে রোটেট, রোটেটে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন পাবেন। আমি এটা মুভ যে করবেন, এটা কোথা থেকে কিভাবে মুভ করবেন, আমি এখানে সেন্টারে দিলাম, সেন্টারে মুভ করবেন। এখন এটা কত ডিগ্রি কোণে ঘোরাবেন? এখানে এটা তো আমার 90 ডিগ্রি কোণে ঘোরালেই হচ্ছে। তাহলে এখানে 90 রয়েছে, যদি অন্য কোনো ভ্যালু থাকে তাহলে এটা 90 করে দেবেন, 90 করে দিয়ে মুভ করে দিন। জাস্ট কত ইজি না? এটা ঘুরে গেল। এখন আপনি কি করবেন? এখন নিচে বেস প্লেট দিতে হবে অবশ্যই। নিচে বেস প্লেট দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? নিচে বেস প্লেট দেওয়ার জন্য কন্ট্রোল এফ, এরকম একটি বার চলে আসবে। কন্ট্রোল এফ দিলে এরকম একটি বার চলে আসবে। এখানে দেখুন অটোমেটিক, মানে এর আগে ইউজ করা হয়েছে বিডিআই, এটা এরকম আসছে 1047 লিখুন। 1000 মানে ফিল্টারে 1047 লিখে সার্চ দিন। সার্চ দিলে এটা চলে আসবে। এটা আপনি কোথায় কিভাবে বসাবেন? এর উপরে বসাবেন, কলামে বসাবেন, কলামে বসালেন, কলামে দিয়ে কোথায় বসাবেন? এখানে বসাবেন। সেন্টারে দিয়ে দিলে ও সেন্টার নিয়ে নেবে আর কি, ও ওইভাবে নিয়ে নেবে। ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে আপনি ইচ্ছা করলে ওখান থেকে ভ্যালু চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা করলে এখান থেকেও ভ্যালু চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমরা যেহেতু বেস প্লেট বসিয়ে ফেলেছি, আমরা এখান থেকে ভ্যালু চেঞ্জ করতে পারবো। এখানে বেস প্লেট আপনি ডাবল ক্লিক করে দিলে এরকম অপশন পাবেন। এই অপশনে আপনি সেকেন্ড অপশনে দেখেন পার্টস রয়েছে, পার্টসে ক্লিক করে দিন। পার্টসে ক্লিক করে দিয়ে এখন টিতে থিকনেস, বিতে ব্রেথ, এইতে হাইট। ঠিক আছে? হাইট বলতে হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর কি। থিকনেস দিয়ে দিন একটা, আমি 12 দিলাম। ব্রেথ, ব্রেথ দিয়ে দিলাম 300। আচ্ছা, 300 দিয়ে দিলাম। আর হাইট এখানে দিয়ে দিলাম দিলাম 200। ওকে, 200 দিয়ে দিলাম। আচ্ছা, মডিফাই করে আমরা এখন দেখবো যে আসলে কি হাল হলো। না, অবস্থা তো খুব বেশি ভালো হলো না। তাহলে আমার এই ভ্যালুটা বাড়াই দিতে হবে, এটা 300 করে দিতে হবে, এটা 200 করে দিতে হবে। এটা 300, এটা 200 হয়ে গেছে। 300টা আরো বাড়াইতে হবে, 350 করে দিতে হবে। এখানে দেখুন আপনার অপশনে কিন্তু দেখাচ্ছে আমার কলাম কতটুকু, বিম কতটুকু, সব কিছু দেখাচ্ছে। এখানে 50 মিলি বাড়াই দেবেন। ওকে, বাড়াই দিয়ে মডিফাই করে দেবেন। এখানে একটু বেড়ে গেছে। আচ্ছা, এখানে একদম সেম সেম রয়েছে। আমরা এখানে 50 মিলি বাড়াই দিই, 25 বাড়বে। 250 জায়গায় আমরা 250 করে দিই, মানে 200 জায়গায় আমরা 250 করে দিই। 250 মডিফাই, এদিকেও পারছে এদিকেও পারছে। ওকে দিয়ে দিলাম, কিন্তু ওকে দেওয়া উচিত ছিল না আমার, যেহেতু আর অনেক কাজ রয়েছে। আমি শুধু একটাতে কাজ করতেছি। ওকে, এখন বেস প্লেটে আবার ডাবল ক্লিক করলাম, অপশনে আমাকে আসতে গেল। ওকে, হ্যাঁ, এখন প্যারামিটারে গেলাম না, বোল্টে আসলাম। আপনি যে যে অ্যাঙ্কর বোল্টগুলো হবে সেগুলো কিভাবে বসাবেন? ঠিক আছে, অ্যাঙ্কর বোল্টগুলো আপনি কিভাবে বসাবেন, এটা বসানোর জন্য আপনাকে এখানে কয়টা বোল্ট দেবেন আপনি? এটাতে আমি 4টা বোল্ট দেবো, তাহলে এদিকে হবে 2টা। ঠিক আছে, আর এখানে হবে 2টা। এখানে যে ভ্যালুগুলো রয়েছে এখানে দেখতে পারতেছেন, মানে বেস প্লেটে আউট থেকে বল পর্যন্ত দূরত্ব এটা। এটাও কিন্তু তাই, বেস প্লেটে আউট থেকে বল পর্যন্ত দূরত্ব। আর এটা হচ্ছে মূল ভ্যালু। ঠিক আছে, এখানে যা থাকবে তাই।
এখানে আমার কত রয়েছে, হাইট আছে আমার হচ্ছে হাইট আছে আমার 350, হাইট 350, তাহলে 350 থেকে আমি এদিক থেকে 50, ওদিক থেকে 50, 50 50 100 বাদ দিলে কি হয়, 100 বাদ দিলে আরো থাকে 250। না, এখানে আমার আরো বেশি করে দিতে হবে। তাহলে 100 100 200 গেলে থাকে 150। আচ্ছা, 150-র মধ্যে দুইটা বলবো বসবো। তাহলে এখানে দিলাম 100, এখানে দিলাম 100, এখানে দুইটা বল দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা আমার দরকার নাই, এটা বলছে যে সেন্টার থেকে আপনার কত দূরে সরাবেন এটা। ঠিক আছে, কোন দিকে সরাবেন, মিডল থেকে লেফটে সরাবেন, রাইটে সরাবেন, না মিডিলে থাকবে, না 2 ভোল্টে থাকবে, আমার এই ভ্যালুটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফ্লান্স থেকে দূরত্ব, ফ্লান্স থেকে কত দূরত্ব থাকবে এটা আমার দেওয়ার দরকার নেই। দুইটা ভোল্ট হবে, এখানে আমার দুইটা ভোল্ট দিয়ে দিয়েছি, দুইটা ভোল্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি মডিফাই করে আমার এখন দেখবো যে কি হবে। আমার এই যে ভোল্টেজ দেখুন চিহ্ন দেখাচ্ছে, কিন্তু আমার এখানে এখানে ভোল্ট হয়েছে। ঠিক আছে, এখন এটা একদম কিনারায় পড়ে গেছে, তাই না, একদম কিনারায় পড়ে গেছে। তো এবার আর একটু ভিতরে হলে ভালো হতো। ঠিক আছে, 100 100 না, এখানে 125 করে দিন, অথবা 120 করে দিন, মোটামুটি চলে আসবে। 120 করে দিলাম। তো ওই পাশে বল কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। 100 120 করে দিলাম, মোটামুটি কাছাকাছি চলে আসছে এবং স্ট্যান্ডার্ড মানের মতো দেখাচ্ছে। এইটা একটা বোল্ট, এটা একটা বোল্ট। ওকে, এখন কি আমার ভিতরে নিতে হবে, তাই তো? তাহলে প্লান্স থেকে ভিতরে, এখন এই যে প্লান্স থেকে ভিতরে, আর প্লান্সের এই আউট থেকে ভিতরে কতটুকু রাখবেন? আমার প্লান্স কত আছে, পার্টস যায়, প্লান্স আছে 250, তাই না? প্লান্স যদি 250 থাকে, তাহলে 250 থেকে কত দূরে নেব আমি? যদি এখান থেকে 100 করতে 50 50 100 করতে, তাহলে ভিতরে থাকবে 100। আচ্ছা, 250-এর অর্ধেক কত হয়? 125, 125-এর অর্ধেক 75, এখানে 75 দিলে মোটামুটি সেন্টারে থাকবে, মানে সব দিক থেকে সেন্টারে থাকবে। এখানে দিলাম 75, এখানে দিলাম 75, আমাদের হয়ে দিয়ে দিলাম, এখানে কিন্তু চলে আসছে মোটামুটি। আচ্ছা, আপনার কি বেশি মনে হচ্ছে যে ভিতরে চলে গেছে? তাহলে আপনি এটা কমাই দিন, টেনশনের কিছু নেই তো। কমাই দিলাম, মডিফাই করলাম, আর একটু বাইরে চলে আসলাম, দেখতেও ভালো লাগতেছে এখন, তাই না? আমরা বল দিব, তবে বল দেওয়ার আগে মডিফাই ওকে দিয়ে দিলাম। এখন দেখি কেমন লাগতেছে। এই তো, আমাদের ইয়ার কালার চেঞ্জ করা হয় নাই, তাই না? আচ্ছা, বেস প্লেটের কালার চেঞ্জ করা হয়নি। ও, তার আগে আরেকটা কথা আছে, যদি আপনি হচ্ছে যে ইয়াতে স্টিফেনার দেন, তাহলে স্টিফেনার দিতে হবে আপনাকে। যদি স্টিফেনার দেন, তাহলে আমার তো এদিকে স্টিফেনার দরকার নেই, এদিকে স্টিফেনার দরকার নেই। আর চাইলেও আপনি স্টিফেনার দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি বেস প্লেট বাড়ায় দিতে হবে। ঠিক আছে, আপনি চাইলে বেস প্লেট বাড়ায়ও দিতে পারেন, সমস্যা নেই। বেস প্লেট বাড়ায় দিয়ে এখানে আপনি স্টিফেনার দেবেন। তবে কাজ শুরু করলে আপনি আস্তে আস্তে সবগুলো শিখে যাবেন, টেনশন করার কোনো কারণ নেই। আমরা আপাতত শুধু ওয়েবে দুটো স্টিফেনার দেবো, এদিকে একটা ওদিকে একটা। ওকে, তাহলে ওয়েবের এখানের জন্য রয়েছে কত, 8, এখানে কত রয়েছে, 7। তাহলে 7 আর 8। ঠিক আছে, এটা এখানে ভ্যালু দেওয়ার দরকার নেই আসলে। ঠিক আছে, এখানে ভ্যালু দেওয়া মানে হচ্ছে সেন্টার থেকে কতটুকু সরে যাবে। ঠিক আছে, আমার এগুলো তো দেওয়ার দরকার নেই। আমি এই যে স্টেশনের পজিশন রয়েছে 1 থেকে 8 পর্যন্ত, আমি এখানে 7,8 দিলে চলে আসবে, 7,8। ঠিক আছে, এখানে যদি মডিফাই দেন, স্টেশনে চলে আসছে, দেখুন স্টেশনে চলে আসছে। এখন স্টিফেনার চলে আসছে, স্টিফেনারের আর একটু কাজ রয়েছে। এটা কিন্তু আপনার স্টিফেনার, ঠিক আছে, 6 7 নম্বর স্টিফেনার।
এখন স্টিফেনারে দেখুন, এই যে এখানে যে ভ্যালু রয়েছে, ঠিক আছে, এই যে ওয়েব থেকে যে স্টিফেনারটা বের হয়েছে 3 6 7 8, এই 7 8 এর ভ্যালু দিতে হবে এখানে। আপনার এই ক্রসটা কত হবে? আপনার ক্রসটা 10 দিয়ে দিন। আপনার ইচ্ছা, আপনি যত বড় কাজ করবেন তত বড় ইয়ে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা ভ্যালু দিলাম না। ওকে, এখানে এখন ফ্ল্যাট দেখাচ্ছে না, একদম লেগে গেছে। এখানে জাস্ট কমা দেওয়ার জন্য আমরা এটা করলাম, কমে গেছে কিন্তু আমাদের, ঠিক আছে। এখন এটা ভ্যালু বাড়াইতে হবে আমাদের। এখন এখানে দেখুন 7 নাম্বার এবং 8 নাম্বারে ভ্যালু, এটা আপনার কতটুকু লেন্থ লাগবে? লেন্থ, আপনি লেন্থটা দিয়ে দিন। লেন্থ কত দেবেন? 100 150 দিলে 6 ইঞ্চি হয়ে যাবে। বেশি হয়ে গেল মনে হচ্ছে। ও God, 150 বেশি হয়ে যাবে না? আচ্ছা, 100 করে দিই। সেন্টার থেকে কিন্তু 0। 5, এই যে এখানে ভ্যালু দিয়ে দিতে হবে স্টেপেনার। স্টেপেনারের থিকনেস দিয়ে দিন এখানে। এই যে পার্সের রয়েছে এখানে স্টেপেনার 1 2 3 1 2 4 5 লাগবে না, 3 6 7 8। 3 6 7 8 এর আপনি এখানে পার্টসের থিকনেস কত দেবেন? থিকনেস এখানে 12 দিয়ে দিলাম। আচ্ছা, থাকলো। এখানে 100 দিয়ে দিন। 100 দিলাম। হাইটটা কত লাগবে? হাইটটা 150 দিলাম। হাইট 150 দিলাম, এখানে 90 দিয়ে দিলাম। ওরে বাপ রে বাপ, একটু বেশি বড় হয়ে গেল মনে হয়। এখন স্টিফেনারের আমরা একটা মেজারমেন্ট এখানে দেওয়া হয়নি। প্যারামিটার, প্যারামিটার পার্টস পিক্সেল, এখানে একটা ভ্যালু দেওয়া হয়নি। এখানে 50 50 দিলে কেমন হয়? 150 দিয়েছে না, 50 50 করে দেখুন তাহলে। আচ্ছা, এখানে 40 দিলাম, এখানে 40 দিলাম। দেখি কেমন দেখায়। হ্যাঁ, হয়েছে। আপনি এই কর্নারটা কেটে দিলাম আমি, ওকে। 40 40, আপনি সেগুলো 50 50 দিতে পারেন, আপনার কাছে 50 দিয়ে দিলাম। তাহলে এটা মনে হয় একটু ভালো লাগবে। এটা দুনিয়া শুদ্ধ করতেছে না? এরকম মনে হচ্ছে যে এটা দুনিয়া শুদ্ধ করতেছে। আচ্ছা, আমরা এটাই কপি করে দিয়ে কন্ট্রোল চেপে আপনি দুটোই সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে এটা কপি করে দিন। কপি করে আপনি এটা কোত্থেকে কপি করবেন? প্রথমে সিলেক্ট করে দিন, সিলেক্ট করে দিয়ে কপি করুন। কপিটা কোত্থেকে করবেন, কিভাবে পেস্ট করবেন? আমি এই কর্নার ধরে কপি করলাম, ঠিক আছে, এই কর্নার ধরে এটা পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে যে আমার তো আর মানে সেন্টারের কলামের হাইট তো আর একই দরকার নেই, তাই না? উপরে যদি আমি সেট করি, একটা যদি মেজারমেন্ট করি, আর যেহেতু ওই প্ল্যান করে আমরা এটা করলাম, তাহলে তো ওইটা ওইভাবে ইয়া নেওয়ার দরকার নেই, তাই না? এখানে কলাম আমার ছোট হলেও হবে, তারপরে এটাই পেস্ট করে দিলাম, হ্যাঁ। কিন্তু এই কলামটা আমাকে কমাই দিতে হবে সেক্ষেত্রে। এটা 3 মিটার পর্যন্ত রাখতে হবে। এই যে পজিশনে গিয়ে এটা 3 মিটার করে দিই, 3 মিটার করে মডিফাই এটা দিই, ঠিক আছে। আমি এখন এই লেভেলটা দেখবো কিভাবে, এই লেভেলটা দেখবো কিভাবে, কোথায় কোন লেভেল কতটুকু তো আছে না আছে কিভাবে দেখবো, ঠিক আছে। এটা দেখার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে গ্রিড লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখুন লেখা আছে, রাইট ক্লিক করার পরে অপশন আসবে, অপশনে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট ভিউ। ক্রিয়েট ভিউতে ক্লিক করে অ্যালং গ্রিড লাইন এটাতে ক্লিক করে দিন।
এতে ক্লিক করে আপনার কি কোনো কাজ করার দরকার নেই, এখানে জাস্ট একটা ক্রিয়েটে ক্লিক করে দিন। ক্রিয়েটে ক্লিক করলে আপনার এখানে গ্রিড দেখাবে যে কোন গ্রিড আপনি দেখতে পাচ্ছেন। আমরা 1 নম্বর গ্রিড দেখবো, আর এখানে এ গ্রিড দেখবো। ওকে, আমরা কোন গ্রিডে কাজ করতেছি? এ গ্রিডে কাজ করতেছি, তাহলে আমরা এ গ্রিড দেখবো। আচ্ছা, এই গ্রিড দেখলাম, আরেকটা আছে 3D ভিউ। ওকে, এখানে ওকে করে দিন, এটা ক্লোজ করে দিন, আর কোনো কাজ করতে হবে না। বাপরে, এটা এখানে দেখাইলো কেন কলামটা? এটা হচ্ছে আপনার গ্রিড এ, 1 নম্বর গ্রিড আমরা এটা দেখতেছি। ঠিক আছে, আমাদের লেভেল এর আগে দেখিয়েছিলাম কি, যে 3 মিটারের একটা লেভেল থাকবে, 6 মিটারের একটা লেভেল থাকবে। তাহলে 6 মিটারের একটা লেভেল এরকম দেখাচ্ছে, আর 3 মিটার এটা এরকম দেখাচ্ছে। কলামটা আমাদের সরাই নিতে হবে। এটা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আপনার গ্রিড নাম্বার 1 নম্বর গ্রিড লাইনে আপনি কীরকম দেখবেন, এরকম দেখবেন এটা। আচ্ছা, এটা মিনিমাইজ করলাম, এটা ম্যাক্সিমাইজ করে দিই। কি হলো? এরকম তো হওয়ার কথা ছিল না। আর এটা মিনিমাইজ করে দিলাম। 1 নম্বর গ্রিড আমরা এখন কিন্তু দেখতেছি। আপনি যে কোনোভাবে আপনি কাজ করতে পারেন। আমরা এটা পেস্ট করছিলাম, তাই না? আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই। সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে। ওকে, তারপরে এই দুটা আমরা আবার সিলেক্ট করলাম, আবার কপি করলাম, এখানে এটা কর্নার ধরলাম, কর্নার ধরে এইটা কর্নারে যদি পেস্ট করে দিই, এটা কর্নারে পেস্ট করতে হবে। এটা কর্নারে পেস্ট করলাম। এই যে এখন দেখুন, এটা কিন্তু জায়গায় চলে আসছে। ঠিক আছে, এখন এটা কি আমাদের হাইট কমাইতে হবে, তাই না? তাহলে হাইট কমানোর জন্য কি করতে হবে? এখানে অবশ্যই ডাবল ক্লিক করতে হবে। কলামের দ্বারা ডাবল ক্লিক করে দিন, পজিশনে গিয়ে আপনি এটা হাইট কমাই দিন। আমার এটা কত লেভেল পর্যন্ত থাকবে? 3 মিটার লেভেল। তাহলে 3 মিটার দিয়ে মডিফাই করে দিন, করে দিন। এই 3 মিটার লেভেলে চলে আসছে কিন্তু। ঠিক আছে, এখন চাপায় রাখলাম, এটা একটু বাড়াই দিলাম, 3 মিটার লেভেলে চলে আসছে। আপনি চাইলে এগুলো সবগুলো কপি করে দিয়ে আপনি পেস্ট করে দিতে পারেন, ইচ্ছে করলে নতুন করে কাজ করতে পারেন। ঠিক আছে, এখন আপনি কি করবেন? আচ্ছা, আমরা এগুলো সবগুলো কন্ট্রোল দিয়ে ধরে কপি করব, কপি করে সবগুলোকে পেস্ট করে দেব। সবগুলো সিলেক্ট হয়ে গেছে, সবগুলো কপি করলাম। হ্যাঁ, আমি এইখান থেকে কপি করব, এখান থেকে সিলেক্ট, তারপরে পেস্ট। সব জায়গায় চলে আসছে, আসছে, সব জায়গায় চলে আসার কথা আসছে। সবগুলো কপি হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি একটা বিম নেবেন, ধরেন আপনি একটা বিম নেবেন। বিমটা কোথায় নেবেন? বিমটা এর উপর দিয়ে যাবে, এর উপরে হচ্ছে যে আমাদের শেড বিল্ডিং হবে, এদিক দিয়ে একটা শেড হবে। ঠিক আছে, আর এটা মেজমেন্ট হবে, আমাদের সেটাই পর্যন্ত হবে, 3 মিটার লেভেলে হবে। 3 মিটার লেভেলে মেজমেন্ট হবে, মেজমেন্টের উপরে আমাদের শেড হবে। ঠিক আছে, তাহলে এখানে আপনি একটা বিম নিন, স্টিল বিম। স্টিল বিম নিয়ে আপনি ইচ্ছা করলে কিন্তু এখানেও কাজ করতে পারেন। কোন লেভেল থেকে কিভাবে নেবেন না নেবেন, কানেকশনগুলো কিভাবে দেবেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন। আচ্ছা, আমার মনে হয় ভিডিওটা বেশি হয়ে যাচ্ছে।
এটা সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত। আচ্ছা আমরা যদি দুইটা বিন নিই সেক্ষেত্রে আলাদা আলাদা রিডিউ করলাম, আনডো করলাম, আনডো করে আমরা দুইটা বিন নেব। এখান থেকে একটা বিন নেব এটাতে, এখান থেকে এটাতে একটা বিন নেব, সেন্টারে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপরে আবার একটা বিন নিয়ে এটা সেন্টার থেকে এটা সেন্টার পর্যন্ত। দেখুন বিন কিন্তু অলরেডি দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এখন এখানে আপনাকে কানেকশন দিতে হবে, ঠিক আছে। আপনি কানেকশন কীভাবে দেবেন আমরা কানেকশনটা দেখাবো সামনের ভিডিওতে, সামনের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে কানেকশন দেবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো কী করতে হবে জানেন, সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখতে হবে, যাতে আপনারা এই টিউটোরিয়ালগুলো খুব সহজেই পেয়ে যান। ধন্যবাদ আবারও টেকলা অ্যান্ড অটোক্যাড বিডি দেখার জন্য।